আল্লাহর নবী বললেন কুল্লু মুসকিরুনা হারামুন, প্রত্যেকটা নেশাকর বস্তু হলো হারাম, বিড়ি সিগারেট খাওয়া হলো হারাম হারাম হারাম। আল্লাহ পাক আমাদের ওই সমস্ত নেশাকর বস্তু থেকে দূরীভূত করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। পারা নাম্বার 1 সূরা নাম্বার 2 সূরার নাম বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও, মানে খাও, মিম্মা ফিল আরদি জমিনে যা কিছু আছে, হালালান তাইয়্যিবা হালাল খাদ্য খাও। আল্লাহ খেতে বলেছে তাই হারাম খেতে বলিনি। হালালান তাইয়্যিবা হালাল খাদ্য তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ তোমরা করবে না, শয়তানের খুতুওয়াত থেকে তোমরা দূরে থাকবে। কেন? আল্লাহর নবী আল্লাহ পাক কোরআন শরীফে বললেন শয়তান আমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু। জমিন আল্লাহ খেতে বলেছে তাই সিগারেট খেতে বলেনি, বিড়ি খেতে বলেনি, মদ খাওয়া আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বললেন ইন্নামাল খামরু, এই খম মানে মদ খাওয়া, এটা হলো রিজজুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। শয়তানের কাজ যারা করবে তারা খোদার জাহান্নাম লাল ঘরে তাদের যেতে হবে। আর আল্লাহর কাজ যারা করবে, আল্লাহর পাটিতে বসে বসে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমিন আমিন করে চোখের পানি ফেলবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহ বললাম পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করে থাকো, ওই পাহাড় সমপরিমাণ গুনাহ থেকে যদি আমি আল্লাহ আমার কাছে খাঁটি ইখলাস নিয়াতে তওবা করো, তওবাতান নাসুহা ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহু গফুরুর রহিম, আমার রহমানুর রহিম নামের বাবার কথা ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদখোর, মদ খেতে খেতে একবারে শেষ জামানায় পৌঁছে গিয়েছো। ঘুষখোর, ঘুষ খেতে খেতে শেষ জায়গায় পৌঁছে গেছো। সুদ খেতে খেতে আমি আল্লাহ আমার কাছে তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইয়েরা, কথাই কত বেড়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাবের যুদ্ধে একজন নরাধাম পাপিষ্ঠ, তার গায়ে বিশাল শক্তি, বিশাল তিনি হুংরা, সেই জগতের তাকে ডন অফ দ্য ডন বলা হতো। ডন, ডন মানে যার গায়ে শক্তি বেশি, হুংর চুংর, গায়ে বিশাল শক্তি, তার এলাকায় বিশাল, তার সুনাম সুজাস শক্তিতে, অর্থাৎ সে হলো ডন। সেই যুগের একজন ডন ছিল, নাম তার আমর ইবনুল উদ। আমর ইবনুল উদ এত বড় ডন ছিল, 1000 অশ্বরোহী, 1000 সৈন্য যদি একদিকে থাকি, আমর ইবনুল উদ ওই 1000 সৈন্যকে পরাস্ত করতে পারতেন। সেই যুগের সবচাইতে নামি দামি বীর যোদ্ধা পালোয়ান ছিল এরকম যুবক, তার নাম হলো আমর ইবনুল উদ। কি নাম বললাম? আমর ইবনুল উদ। হে যুবক ছেলেরা, আজকের আমরা সবাই হয়েছি, গায়ে অনেক শক্তি আছে, আর শক্তির জোরে যা ইচ্ছা তাই করছি, কিন্তু আমরা প্রথম কি ছিলাম? পারা নাম্বার 21 সূরার নাম হলো রুম, 55 নম্বর আয়াত আল্লাহ বললেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ বললেন আল্লাহ আল্লাযী, যিনি খলাকাকুম তৈরি করেছে মিন দুফিন, দুর্বল থেকে। দুর্বল আমরা ছিলাম, দুর্বল। নুতফা, নুতফা মানে এক ফোঁটা নাপাক বীর্য। মিনাস সুলবি ওয়াত তারাইব, পুরুষদের শিরদাঁড়া থেকে মানুষদের, মহিলাদের বাচ্চাদানিতে এক ফোঁটা সজারে পানি নির্গিত হয়, ওইটার নাম হলো নুতফা। ওই নুতফা দিয়ে আমরা তৈরি। ওই নুতফা ছিল দুর্বল, আমরা ছিলাম দুর্বল প্রথম অবস্থা। আল্লাহ বললেন শিশু অবস্থায় মানুষ দুর্বল থাকে, সেই দুর্বল থেকে দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আবার দুর্বল থেকে আমি আল্লাহ তার ইয়াং যুবক সবল বানিয়ে দেই। তাই সবল বানিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ, আমাকে যদি ভুলে যায়, আমি আল্লাহ পাক আমার যদি নাফরমানি হয়, আমার বিচার কিন্তু চূড়ান্ত। কিয়ামতের ময়দানে মাশরে আমার সামনে তাকে দাঁড়াতে হবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা riwayat করেছেন, নাযালা কদামা ইনদা রাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি আসআলুহু আনিল খামস। আল্লাহর নবী, বিশ্ব নবী, প্রিয় নবী বললেন আল্লাহর নিকটে বান্দারা যখন দাঁড়িয়ে থাকবে, পাঁচটা বিষয়ে যতক্ষণ না পর্যন্ত জিজ্ঞাসাবাদ না হবে, যতক্ষণ না আল্লাহর নিকট থেকে কদামা বাইনা আইদিহিম, এক পাও অগ্রসর আল্লাহর নিকট থেকে হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর নবী বললেন পাঁচটা বিষয় কিয়ামতের ময়দানে মাশরে জাহান্নামের ভয় করুন মুসলমান, কবরের ভয় করুন আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ভয় করুন। এই কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় যদি না থাকে, রাসূলুল্লাহ বললেন ইনদা রাব্বিহিম ইয়াউমাল কিয়ামা আসআলুহু আনিল খামস, পাঁচটা বিষয়ে যতক্ষণ না জিজ্ঞাসাবাদ না করা হবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহর নিকট থেকে একটা পা তুলতে পারবে না। কটা বিষয়? কটা বিষয়? এই পাঁচটা বিষয় বলবো, আমি ওদিকে আর যাব না, কারণ হাতে অনেক চিরকুট আসছে, আমি সেদিকে কনভার্ট করব। পাঁচটা বিষয় বলি।